অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুকূপে পরিণত হয়েছে ভূমধ্যসাগর। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর হিসাবে চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ গেছে 1000-এর বেশি মানুষের। অভিবাসন প্রত্যাশীদের জন্য নিরাপদ ও আইনসম্মত পথ খুঁজে বের করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। ভূমধ্যসাগর হয়ে অভিবাসনের ইতিহাস বেশ পুরনো। তবে 90-এর দশকের মাঝামাঝি থেকে আফ্রিকা তুরস্কের উপকূল থেকে নৌকায় এই সাগর পাড়ি দেওয়ার প্রবণতা অনেক বেড়েছে। এবছর হয়েছে নতুন রেকর্ড। উন্নত জীবনের আশায় এ যাত্রায় বেশিরভাগেরই ভাগ্যে জুটছে সলিল সমাধি। এবছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। IOM এর তথ্য অনুসারে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত 8 নভেম্বর। সেদিন ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনায় নিহত হয়েছেন 42 জন অভিবাসন প্রত্যাশী। যাত্রা শুরুর 4 দিনের মাথায় লিবিয়ার ভূমধ্যসাগরস্থ তেলের খনি আলবুরি অয়েল ফিল্ডের কাছে ডুবে যায় নৌকাটি। বুধবার এক বিবৃতিতে এই ঘটনাকে ট্র্যাজিক ইভেন্ট উল্লেখ করেছে IOM। সে সঙ্গে বিভিন্ন দেশকে অভিবাসনের জন্য নিরাপদ ও আইনসম্মত পন্থা অবলম্বন করারও আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি। এশিয়া এবং ইউরোপকে বিভক্ত করা ভূমধ্যসাগরের একদিকের উপকূলে তুরস্ক, লিবিয়া ও মরক্কো অবস্থিত, অন্যদিকের উপকূলে রয়েছে ইতালি ও গ্রিস। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর পরিসংখ্যান বলছে 2014 সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু বা নিখোঁজের সংখ্যা 20,000-এর বেশি, আর বেশিরভাগই সাব সাহারান আফ্রিকার বাসিন্দা। হতাহতদের মধ্যে লিবিয়া, মিশর, সোমালিয়া, সিরিয়া ছাড়াও রয়েছেন এশিয়ান নাগরিক। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।